আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের যদি ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমাকে উৎসাহ প্রদান করবেন আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে, আশা করছি। আমি প্রতিদিনের মতোই আজকেও সকালবেলা উঠে আমার খামারের ভেতরে ঢুকে ছাগলগুলোকে একটু বের করে দিচ্ছি আর কি। আজকে দেখলাম রাতে প্রতিদিন খাবার দিয়ে রাখি ছাগলকে, তো আজকে খায় নাই, খুব একটা খায় নাই। তো ঘাস কেটে আনছি, বাট এই ঘাসগুলো ওরা খায় নাই। এখন না খাওয়ার কারণটা কি আমি আসলে বুঝলাম না। যাই হোক, বের করার সাথে সাথে এই ছাগলগুলো পাতা খাওয়া শুরু করছে। বাহিরে যে পাতাটা বাঁধা ছিল ওই পাতাটা গতকালকে খায় নাই ওরা, আজকে খাচ্ছে। এই পাতাগুলো আগের পাতা, তাতে করে বুঝলাম যে ওই ঘাসগুলোতে হয়তো ওরা পেশাব করে ফেলছে। অনেক সময় এরকমটা হয় যে ঘাসগুলা নিচে রাখলে, ওদের কাছাকাছি থাকলে ওরা ওর উপরে শুয়ে থাকে, ওর উপরে দাঁড়ায়, পেশাব করে ফেলে। এই যার কারণে হয়তো ওরা এটা খায় নাই আর কি। তো আবার নতুন করে এদেরকে আবার বাইরে বেঁধে আবার ঘাস দিয়ে দিতে হচ্ছে আর কি। তো ছাগলগুলা দেশি ছাগল হিসেবে ভালো হয়নি। এই যে এখন ছাগলের খাবার হবে, ঘাসের খাবার দেওয়া হচ্ছে, দেখো। আজকে কি হাঁস ডিম পারছে বলে মনে হয়। আর এইদিকে এই যে কিছু হাঁস এখানে আছে দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে 2 মাসের বাচ্চা আছে, আর 3টা আছে বড়, একটা নর আর 2টা মাদি। তো অনেক দিন বয়স হয়ে গেছে, এরা এখন পর্যন্ত ডিম পারতেছে না। সাইকেল যাচ্ছে। বড় 3টা হাঁসের বয়স এখন প্রায় 7 মাস। এই 7 মাস বয়সে এসেও এরা এখন পর্যন্ত ডিম দিচ্ছে না। এটা আসলে আপসেট হওয়ার মতোই কথা। বাচ্চাগুলো বেশ বড় বড়ই হয়েছে। তাই না? আচ্ছা, এদের কতদিন বয়স হচ্ছে? 2 মাস বেশি। দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ছাগলকে একটু ঘাস দিয়ে দিই। এই ঘাস কাটতে যায় আমার হাত কাটছে রে। ছাগল ঘাস না খাইলে কিন্তু না, একটু দিয়ে দিই। শুকনো পাতা খাচ্ছে। সাইফের খুব ইচ্ছা ঘাস দিবে, তো সাইফ আমার কোলে থেকেই সে ঘাস আমাকে দিতে বলতেছে, তাতেই সে খুশি আর কি। ছাগলগুলা এই ঘাসগুলা দেখতেছি বেশ খাচ্ছে আর কি, কিন্তু অন্য আরেক ধরনের ঘাস আছে যেগুলো দুর্বা ঘাস বা দুবলা ঘাস, এই ঘাসগুলা খাচ্ছিল না। ছাগল ঘাস খাচ্ছে। হ্যাঁ পড়ছে ওখানে, ওই যে ফেলে দিছে। ছাগলগুলা পাজি হয়েছে বুঝছো, ছাগলগুলা খায় কম, খালি ফেলে দেয়। এই ছাগল ফালাই দিও না, বেশি করে খাও। হ্যাঁ, ফালাই দিবে না, আবার ফেলে দিচ্ছে।
তুলে দিব। যাও তো তুলে দাও তো আব্বু। আমি দিব। আচ্ছা ছাগলগুলো পচা হয়েছে, আমি ফেলে দেয়। খাবার না দিলে চিঠি মারা যাবে, যে চিঠিকে খাবার দিতে হবে। বস্তা বাইরে ওই ইয়েতে ওর মধ্যে মনে রাখতাম, বস্তার মধ্যে। দেখি আপনি একটু দাঁড়াও, আমি এই যে চিঠি খাবার দিয়ে আসি। দেখি তো আমরা রুকাইয়ার কাছে যাই, রুকাই উঠছে নাকি লাদু হয়েছে। লাদু দেখি তো রুকাই উঠছে। এদিকে আমার মুরগিগুলা বেশ অনাহারে অনাদারে আছে। এতক্ষণ বেলা হয়ে গেছে, এ পর্যন্ত খাবার দেওয়া হয় নাই। তবে এই মুরগিগুলা এতটাই চঞ্চল, এদেরকে যতই দেখি ততই আমি অবাক হচ্ছি আর কি। মুরগিগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি, যারা চেনেন তারা জানেন যে এই মুরগিগুলা টানা 18 মাস পর্যন্ত ডিম দিতে পারে এবং বছরে প্রায় 280 থেকে 300 পর্যন্ত ডিম দিয়ে থাকে, এটা বলা হয়। তো দেখা যাক, আমি প্রথম এটা পালন শুরু করছি। এখন মুরগি আছে হলো আমার 15টার মতো, 15টা মুরগি, আর মোরগ আছে মোটামুটি এরকমই 13-14টার মতো। তো মোরগ বেশি ছিল, মুরগিও ছিল, মুরগি কিছু বিক্রি করা হয়েছে। তো এখন এদেরকে দেখি শেষ পর্যন্ত আসলে কেমন ডিম দেয়। এটা আমি আশাবাদী যে ভালোই হওয়ার কথা। এখন আপনাদের মতামতটা জানিয়ে যাবেন কমেন্টে, আসলে এগুলো যারা পালন করছেন তাদের আসলে কেমন হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করতেছি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামতটা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।